বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। তো আজকে মোটামুটি নিরামিষ রান্না করব সব কিছুই। মাছ আজকে নেওয়া হয়নি, নিইনি। রোজ দিন জানোই তো মাছ খেতে আমার ভালো লাগে না। তো আজ নিরামিষ রান্না করব। দেখো আলু কেটে নিচ্ছি এখানে। সাথে অনেক কিছুই রান্না হবে। আজকে আলুর তরকারি হবে সকালবেলায় মুড়ি খাওয়ার জন্য। আর আমার বাড়িতে কারিয়া পাতা দিয়ে আলুর তরকারিটা ভীষণ ভালো, সবাই ভালোবাসে। একদম সিম্পল, শুধু ফোড়নে দিই কারিয়া পাতা, কালো জিরা, বাস। এই দেখো আলুটা রেডি করে নিয়েছি, এটা এখন ধুয়ে নেব। দিয়ে কুকারে দেখো আজ চটজলদি করার জন্য, একদম হাতে সময় নেই, ছেলে খাবে, দেরি হয়ে গেছে, এর জন্য আমি আজকে কুকারে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। তারপরে দেখো কারিয়া পাতা নিয়ে চলে এসেছি। এই কারিয়া পাতা ফোড়ন দিয়ে কিন্তু আমি আলুর তরকারি বসিয়ে দেবো। এটা রুটি আর ভাত দুটোতেই কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, বিশেষ করে আমার ছেলে। আর এখানে দেখো ঝিঙে রান্না করবো, ঝিঙে পোস্ত, এর জন্য ঝিঙেটাকেও কেটে নিচ্ছি। আলুটা সিটি দিতে দিতে আমার কিন্তু ঝিঙেটা এখানে রেডি করা হয়ে যাবে। তো ঝিঙেটাও কেটে নিই। সকালেই একবার করে সবজি কাটা আর একবার করে রান্না, এই চলতে থাকে। কোনো দিন সব সবজি রেডি করে নিয়ে বসি, আর কোনো দিন হয় না গো। একটা সবজি রেডি করি আর একটা বসাই, এরকম হয়। সব দিন তো সময় হয় না, সব দিন সমান হয়ও না কাজ। তো যাই হোক, আগে আমি ঝিঙাগুলো ধুয়ে নিলাম। ঝিঙা যেহেতু জলে দিয়ে দিলে অনেকটাই জল টেনে নেয়, ওই জন্য আমি ঝিঙা ধুয়ে তারপরে কিন্তু কাটছি। খোসা সব ছাড়াইনি, একটু খোসা থাকলে ঝিঙেটা আমার খেতে ভালোই লাগে। তো যাই হোক, এদিকে আর হবে হচ্ছে বেগুন ভাজা। বেগুনটাও কেটে নিচ্ছি, বেগুনটা কিন্তু একদমই বীজ ছিল না। এ দেখো সব সবজিগুলো রেডি করে নিচ্ছি। আর এদিকে একটু আমচুর ভিজিয়েছি, আমচুরের টক করব। কথা বলতে বলতে দেখো এখানে ফোড়নে আমি কিন্তু আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এবার ভেজে নেব বেগুনটাও লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেখো ভেজে নিচ্ছি। খুব একটা বীজ ছিল না, একদমই কুচি ছিল বেগুনটা। আর বেগুন ভাজা দিয়ে রুটি খেতে যা লাগে, দারুণ লাগে। মুড়ি খেতেও ভালো লাগে। বেগুন ভাজা দিয়ে যাই খাই, ভাত, মুড়ি, রুটি সবই আমার ভালো লাগে। বেগুন সেদ্ধ বলো, ভাজা বলো, সবেতেই কিন্তু খেতে ভালোই লাগে। চলো, কথা বলতে বলতে আমার কিন্তু বেগুন ভাজাটাও কমপ্লিট। এরপর বসিয়ে দেবো পোস্ত। তো আমি ওই বেগুন ভাজার তেলেই দেখো আরেকটু তেল দিয়ে একটু কালো জিরা ফোড়নে দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম আলুটা লাল লাল করে ভেজে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে আর টমেটো। বাস, আর কিছুই না। এরপর এটা সেদ্ধ হয়ে গেলে ঝিঙা থেকে অনেকটাই জল বেরোবে, জল দেওয়ার প্রয়োজন হবে না খুব একটা। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে যাবে। এদিকে আলু ঝিঙাটা ভাজাও হয়ে গেছে। দেখো আমি একদমই জল দিইনি, খালি ওই পোস্ত বাটার জলটা একটু দিয়ে দিলাম। বাস, এটাই কিন্তু আমার পোস্তটা হয়ে যাবে। ঝিঙা থেকে যেহেতু জলটা অনেকটাই বেরোয়। তারপরে বসিয়ে দেবো দেখো টক। ঝিঙাটা নামিয়ে নিই পোস্তটা, এরপরে আমি বসিয়ে দেবো হচ্ছে আমের টকটা। একটু সরষা ফোড়নে দিয়েছি, ফোড়নে দিয়ে টকটা বসিয়ে দেবো। আর দেবো বেশ কিছুটা লঙ্কা। টকটা একটু বেশ ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর এটা কিন্তু আমি চিনি দিই না, আমি টকই ভালোবাসি। এটা তোমাদের যদি ভালো লাগে তোমরা চিনি দিয়ে করতে পারো, বাট এটা আমার টকটাই বেশি ভালো লাগে। তো এই ছিল আজকে আমার সম্পূর্ণ রান্নাবান্না। তোমাদের কোন রান্নাটা বেশি ভালো লাগলো জানিও।